দর্শক, ছাত্র বিক্ষোভের বিভিন্ন খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, আজকের আন্দোলনে চট্টগ্রামের কি অবস্থা দেখছেন এবং সকাল থেকে এই পর্যন্ত ছাত্রদের কি কি দাবি দাওয়া তারা তুলে ধরেছে? শ্যামলী, আমি এখন আছি চট্টগ্রামের 2 নম্বর গেট, 16 শহর 2 নম্বর গেট মোড়ে। কিছু সময় কিন্তু শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা হচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে। সেখানে আমি কিছু সময় আগ পর্যন্ত সেখানে অবস্থান করছিলাম, কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীদের একটি ক্ষোভের মুখে গণমাধ্যম কর্মীদের উপরে তাদের একটি ক্ষোভ রয়েছে যে তারা যে ধরনের আন্দোলন করছে সে ধরনের কাভারেজ তারা গণমাধ্যম থেকে পাচ্ছে না। সে কারণে তারা কিন্তু গণমাধ্যমের উপরে বিক্ষোভ করতে থাকে, এবং সে কারণে চট্টগ্রামের যে গণমাধ্যম কর্মীরা আছেন তারা সেই সমাবেশ স্থল থেকে এক পর্যায়ে সরে আসতে বাধ্য হয়। এর আগে কিন্তু বিকেল 3টা থেকে তারা নিউ মার্কেট মোড়ে সমাবেশ করার ঘোষণা দেয়। তার আগেই এই নিউ মার্কেট মোড় থেকে একদিকে এনায়েত বাজার, অন্যদিকে সিডিএ যে কার্যালয় আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পর্যন্ত, অন্যদিকে সিটি কলেজ, এবং অন্য আরেক দিকে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন পর্যন্ত কিন্তু লোকের লোকারণ্য হয়ে যায়। সাধারণ যে শিক্ষার্থী তারা স্বতঃস্ফূর্ত ভাবে যেমন নেমে আসে এই আন্দোলন, সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষ এবং অভিভাবকরাও তারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেন, এবং তারা যেটা বলতে থাকেন যে শিক্ষার্থীদের যে কোটা আন্দোলন, কোটা পদ্ধতি পরিবর্তনের দাবিতে যে আন্দোলনটি ছিল সেটি অত্যন্ত শান্ত এবং নিরীহ একটি আন্দোলন। সেই আন্দোলনকে সরকারের পক্ষ থেকে, সরকারি শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে তারা উস্কানি দিয়ে একটা সংঘাতময় অবস্থার মধ্যে নিয়ে গেছে, এবং অসংখ্য মানুষ কিন্তু প্রাণ দিতে হয়েছে। এবং সে কারণেই এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের যে দাবি আছে সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের যারা আন্দোলনরত শিক্ষার্থী, জনতা এবং অভিভাবকরা। তো শ্যামলী, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। শ্যামলী। সোহাগ, আপনি নিরাপদে থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।